পম্পেয়ের নিকটবর্তী তোরে আনুনজিয়াতা। সেখানে শত শত বছর ধরে আগ্নেয়গিরির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিল প্রাচীন ভিলা অফ পপিয়া। দীর্ঘ সময় পর সেখান থেকে আবারও বেরিয়ে আসছে ইতিহাস। সম্প্রতি পম্পেই প্রত্নতাত্ত্বিক পার্কের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভিলার হল অফ দ্য মাস্ক অ্যান্ড দ্য পিককে খনন ও পুনরুদ্ধারের সময় পাওয়া গেছে চমৎকার কিছু ফ্রেস্কো বা দেয়ালচিত্র। প্রাচীন রোমান চিত্রশৈলীর সেকেন্ড স্টাইলে সাজানো এই কক্ষটি ভিলার অন্যতম মার্জিত অংশ। এবারের খনন কার্যে সবচেয়ে নজর কেড়েছে একটি স্ত্রী ময়ূরের ছবি, যা আগে আবিষ্কৃত একটি পুরুষ ময়ূরের ঠিক বিপরীত দিকে অঙ্কিত। এছাড়াও পাওয়া গেছে প্রাচীন আটেলান ফার্স নাটকের জনপ্রিয় চরিত্র পাপাসের একটি থিয়েটার মাস্ক এবং বৃত্তাকার ফ্রেমে বন্দি কিছু অলঙ্কৃত ত্রিপট স্ট্যান্ডের ছবি। এই অভিযানের ফলে ভিলার পশ্চিম অংশের আদি কাঠামো এবং আয়তন সম্পর্কে প্রত্নতাত্ত্বিকরা এখন আরও স্পষ্ট ধারণা পাচ্ছেন। নতুন করে 4টি কক্ষের সন্ধান পাওয়ায় এই বিশাল প্রাসাদে মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে 103-এ। পম্পেই প্রত্নতাত্ত্বিক পার্কের পরিচালক গ্যাব্রিয়েল জুকট্রিগেল বলেন, আমরা চমৎকার সব ফ্রেস্কোর চিহ্ন পেয়েছি, যা আমরা ইতিমধ্যে সুরক্ষিত এবং পুনরুদ্ধারের কাজ করছি। আমরা সেখানে দৈনন্দিন জীবনের প্রমাণের পাশাপাশি উদ্ভিদের অস্তিত্বের নিদর্শনও পেয়েছি, যার মধ্যে 2টি গাছের ছাঁচ বা কাস্ট রয়েছে। এই কাজটি তোরে আনুনজিয়াতার পুরনো শিল্প কমপ্লেক্সের সাথে এই প্রত্নতাত্ত্বিক স্থানটিকে যুক্ত করার একটি সুযোগও বটে। গবেষণায় শুধু স্থাপত্য নয়, উঠে এসেছে প্রাচীন বাগানের চিহ্ন এবং একটি পুরনো নদীখাতের অস্তিত্ব। পরবর্তী সময়ের আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিভাবে এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছিল, এই নদীখাত তারই প্রমাণ। পার্ক কর্মকর্তাদের মতে এই আবিষ্কারগুলো ভিলাটির নির্মাণশৈলী এবং পরিবেশের সাথে এর সম্পর্ক নিয়ে গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করল। ইতিহাসের পাতা থেকে উদ্ধার হওয়া এই শিল্পকর্মগুলো আমাদের নিয়ে যায় হাজার বছর আগের এক সমৃদ্ধ সময়।